ত্রিপুরা রাজপরিবারের বর্তমান মহারাজা প্রদ্যুৎ মাণিক্যদেব বর্মন সম্প্রতি ভারতের মিডিয়াতে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, 1947-এ চট্টগ্রাম ভারতের সাথে যুক্ত হতে চেয়েছিল। তিনি বলেন, 1971-এ চট্টগ্রাম কক্সবাজার দখলে নেওয়া উচিত ছিল। ভারত কংগ্রেসের মূর্খতার ফল ভুগছে ভারত। এর জন্য দায়ী সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী। তিনি বলেন, ত্রিপুরা সাবরুম থেকে চট্টগ্রামের দূরত্ব মাত্র 45 কিলোমিটার। চট্টগ্রামে এখনো চাকমা রাজা আছে। তারা কখনো বাংলাদেশের অংশ হতে চায়নি। নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা ছিল ত্রিপুরার অংশ। কুমিল্লা থেকে ত্রিপুরার আগরতলা খুবই কাছে। উল্লেখ্য, ত্রিপুরার বর্তমান মুখ্যমন্ত্রী মানিক সাহার বাবার বাড়ি ছিল ব্রাহ্মণবাড়িয়া শহরের কাজীপাড়া এলাকায়। প্রদ্যুৎ মাণিক্যদেব বর্মন বলেন, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়াতে আমাদের পারিবারিক সম্পত্তি আছে। এগুলো সব বেদখল করা হয়েছে। যারা সত্যজিৎ রায়ের বাড়ির স্মৃতিচিহ্ন নষ্ট করে, ঋত্বিক ঘটকের বাড়ির স্মৃতিচিহ্ন নষ্ট করে, যারা কুমিল্লাতে মহারাজা বীর বিক্রম লাইব্রেরি বন্ধ করে দেয়, যারা শেখ মুজিবের প্রতি কৃতজ্ঞ না, তারা আমাদের প্রতি কি কৃতজ্ঞ থাকবে? মহারাজা প্রদ্যুৎ মাণিক্যদেব বর্মনের নিজের দল তিপ্রামথা, নরেন্দ্র মোদীর দল বিজেপির শরিক। ত্রিপুরাতে বিজেপি প্লাস তিপ্রামথা সরকার আছে। তিপ্রামথা দলের স্বপ্ন হচ্ছে গ্রেটার তিপ্রাল্যান্ড। এই গ্রেটার তিপ্রাল্যান্ডে মহারাজা প্রদ্যুৎ কিন্তু বান্দরবন, খাগড়াছড়ি, চট্টগ্রাম, কক্সবাজারকেও তাদের অংশ হিসেবে কাউন্ট করে। আপনি যদি মনে করেন কোথাকার কোন পাগল রাজা চট্টগ্রাম কক্সবাজার নিয়ে কি বলল, তাতে চিন্তা করার কিছু নেই, তাহলে ধারণাটি ভুল। কারণ খুব ভালোভাবে খেয়াল করলে দেখবেন, চট্টগ্রাম কক্সবাজারের নাম নিয়ে প্রদ্যুৎ মূলত খাগড়াছড়ি, বান্দরবন, চাকমা রাজা অর্থাৎ পাহাড়ের উপজাতিদের প্রসঙ্গ টেনেছেন। প্রদ্যুৎ খুব ভালো করে জানে চট্টগ্রাম কক্সবাজার কখনো ভারতের সাথে আসবে না, কিন্তু প্রদ্যুৎ সুকৌশলে পাহাড়কে অশান্ত করার চেষ্টা করছেন। বিশেষজ্ঞদের পরামর্শ, বাংলাদেশের উচিত প্রদ্যুতের এই বক্তব্যের কড়া প্রতিবাদ করা। প্রিয় দর্শক, আপনিও কি বিশেষজ্ঞদের পরামর্শের সাথে একমত? আপনার মূল্যবান মতামত কমেন্টে জানান। বাংলা বুলেটিন চ্যানেলে আজকে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটি লাইক ও শেয়ার করুন এবং বাংলা বুলেটিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।